যে পাইরেসিটা হলো তাণ্ডবের, যেটা এখন সোশ্যাল মিডিয়াতে আমরা বলতে পারি যে পাইরেসি মুক্ত, এই মুহূর্তে আপনারা কেউ পাবেন না কোনো ধরনের লিঙ্ক। আমরা 1,00,000-এর উপরে লিঙ্ক টেক ডাউন করেছি গত কয়েকদিনে, এবং আমি বলবো যে এটা স্মরণকালের সবচাইতে বড় একটা আঘাত কোনো সিনেমার উপরে এই পাইরেসির মাধ্যমে। এটা অবশ্যই কোনো একটা চক্রান্ত, এবং এর পেছনে কারা আপনারা জানেন যে 3 জন অ্যারেস্ট হয়েছে। আমরা যখন বনানী থানায় মামলা করি তখন সাথে সাথেই এই মামলাটা যখন ট্রান্সফার হয় ডিবি অফিসে, এবং ডিবি পুলিশ তৎক্ষণাৎ আমরা দেখি 3-4 ঘন্টার মধ্যে 3 জন প্রধান আসামিকে ধরে এবং তারা তদন্ত শুরু করে। এবং ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই 3 জন তারা এই মূল ফাইলটা কোত্থেকে পেল এটা খুঁজে বের করতে হবে, এবং এটা শেকড়টা বের করে সেখানে আমাদের আসলে ব্যবস্থা নিতে হবে। তবে একটা জিনিস আমি একটু বলি যে এত বড় পাইরেসি হয়ে গেল এবং এত বড় ঘটনা ঘটে গেল, কিন্তু আমি দর্শকদেরকে প্রথম ধন্যবাদটা জানাতে চাই যে দর্শকরা কিভাবে পাইরেসিকে, পাইরেটেড কপিকে রিজেক্ট করলো। যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে মাল্টিপ্লেক্সের প্রতিদিন আপনারা দর্শকের যে উন্মাদনা এবং যে ডেটা আপনারা পাচ্ছেন কত দর্শক দেখছে হলে, সেখানে আপনারা দেখেছেন যে উইকডে শুরু হয়ে যাওয়ার পরেও গ্র্যাজুয়ালি তো এমনিতেই একটু কমতে থাকে। সো যে ধরনের পাইরেসি হয়েছে সেটার কোনো প্রভাব আসলে মাল্টিপ্লেক্সে পড়ে নাই। হ্যাঁ, এটা সত্যি যে আমাদের সিঙ্গেল স্ক্রিনে ইনিশিয়ালি একটু প্রভাব পড়েছিল, এবং আপনারা দেখেছেন যে দ্বিতীয় সপ্তাহের পরে তৃতীয় সপ্তাহে পড়ে গেছে, এবং বড় বড় হল যেগুলো আছে সবগুলোতেই কিন্তু তাণ্ডব চলছে, কোনো একটা হল থেকেও কিন্তু তাণ্ডব নামেনি।